আপনি তো মনে হয় রতনের আম্মা। হ্যাঁ, আমি রতনের মা। রতন কনস্ট্রাকশনের কাজে বিদেশে 14 তলা থেকে পড়ে ওর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমার বলে আমার জায়গা দেখতে পারে না। রতনের ডেড বডি পচে এমন গন্ধ হয়েছে, আসলে আমাদের আর থাকা সম্ভব হচ্ছে না। বিচ্ছির একটা গন্ধ। আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকতে পারবো না। আমি আমার বাপের বাড়ি যেতেছি। আপনার ছেলে লাশের গন্ধ তো আমি এই বাড়িতে থাকতেই পারতেছি না। বাবা, তুমি এতটা সত্যবান। আমার পোলা শুধুমাত্র তোমার সুখের কথা চিন্তা করে বিদেশ গেছিল, আর তার লাশের গন্ধ সহ্য করতে না পারা তুমি বাড়ি ছেড়ে চলে যাইতেছো। হ্যালো আব্বা, আমার ওই টাকার মেশিনটা পয়সা নষ্ট হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াইতেছে। তোমার জামাই বিদেশে কয়দিন আগে মারা গেছে। গ্রামবাসী বলাবলি করতেছিল লাশের গন্ধে নাকি তোমাকে বাড়ির আশেপাশে যাইতে পারতেছেন। ওই পরির পাতা দিয়ে গোসল করায় দিই, শেষ গোসলটা। না 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 চাচি, আমি যাইতে পারবো না। ওই পচা লাশের পাশে আমার যাওয়া সম্ভব না। আমার রতন তোর অসুখের কথা শুইলা বিদেশ থেকে তোর টাকা পাঠায় দিছে, হাতে এসব ভুলে গেলি। রতন ভাই যে আমার চিকিৎসার সময় যে টাকাটা দিয়েছিল ওই টাকার খোটা দিতেছো তো, আমি ওই টাকার সুদে আসলে যা আসে সব টাকা তোমার ফেরত দিয়ে দিবি। আপনি আপনার মাইয়ারে নিয়ে পালায় যেতেছেন? পলায় যাবো না তো কি করবো? আপনার পোলার পাশাপাশি কি আমার মাইয়াটারও মাইরা ফেলামো? আমার ছেলে মরে গেছে, তার মানে পয়সা গেছে। এতদিন যে টাকার মাসিকটা ছিল, এখন আর তার কোনো প্রয়োজন নেই। আব্বা, আমার বাবা তো মারা গেছে অনেক দিনই হইল। আপনার আগে শ্বশুর না, আমি আমার নিজের বাবার মতোই সম্মান শ্রদ্ধা করি। সেই কথাগুলো আপনার মনে পড়ে বিয়াই সাহেব? আমার ছেলে আপনার ছেলে, আর আজকে আমার ছেলের লাশের গন্ধে আপনি আপনার মায়ের নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতেছে। সেদিনের কথাগুলো আবেগে বইলা ফেলাইছি। আশা করি কথাটা বুঝতে পারছেন। চল দে মা, চল। আসসালামু আলাইকুম। আপনি আমি আপনাকে পাশের উপজেলার একটা মসজিদের ইমাম হুজুর। আপনাকে বাড়িতে কে মারা গেছে? আমার ছেলে মারা গেছে। আপনার ছেলেটা বিদেশ থাকে? আমার সেই ছেলেটাই মারা গেছে ইমাম সাহেব। ওর লাশের গন্ধে ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রামের মানুষ সবাই চলে গেছে, এমনকি তার বউ পর্যন্ত চলে গেছে। আমি তো কোনো পচা গন্ধ পাইতেছি না, আমি পাইতেছি সুগন্ধ। আর এরকম সুগন্ধ আমি আমার জীবনে কোনোদিন পাই নাই, বিশ্বাস করেন। আপনার ছেলের লাশের থেকে কোনো দুর্গন্ধ বাইরিতেছে না। এই ইমাম সাহেব আসার পর লাশের ভেতর থেকে একটা সুগন্ধ বের হইতেছে। তো ইমাম সাহেব, আপনি কি আগে থেকে আমার ছেলের চিনতেন? আপনার ছেলের আমি আগে থেকেই চিনতাম, আর আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে